হে তরুণ যুবকেরা, সেই কোরআনের মাহফিল, এটা কোন গান বাজনার মজলিস নয়, ড্যান্স বুকবুকি ড্যান্স, বুঝতে পারছেন? এখন জলসা মানি তো মেলা। কমিটির লোকেরা বলে হুজুর মেলা দিলে কিছু ইনকাম হয়, তাহলে ইনকামের জন্য কাজ করো, হেদায়েতের জন্য করার দরকার নাই। কথা ঠিক না ভুল? কিন্তু জলসা যদি হেদায়েতের জন্য দাও তাহলে মেলা বন্ধ করো। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, সব জায়গায় দীপ্ত কণ্ঠে বলি, এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না। 10টা গ্রামের ছেলে মেয়েরা আসবে, ফুর্তি করবে, চলে যাবে। ভাই আমার ফোন নাম্বার দেবে আর নেবে, ফুচকা খাবে, আনন্দ করবে, পাঁচতলায় গল্প করবে, যত পাপ করবে, অন্যায় করবে, কমিটির লোকের ঘাড়েতেও একটা অংশ দোষ আল্লাহ চাপিয়ে দেবে। মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে নবীর কাছ থেকে না শাহরুখ খানের কাছ থেকে? কার কাছ থেকে? শাহরুখ খানের কাছ থেকে শেখে ভালোবাসা। ওরে বাপ রে বাপ, কি ভালোবাসা! সব বিয়ের আগে, বিয়ের পরে নয়, বিয়ের আগে সব ভালোবাসা। হাত কেটে রক্ত বের করে দেবে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো। ওরে সর্বনাশ! রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তবু তোমাকে আমি পাবো, তোমাকে না পেলে জীবনটা আমি দেব। ওরে সর্বনাশ! হাই রে হাই! বাপ বলে আমার একটাই ছেলে মরে যাবে, যা হবে হবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। যে কোনো ভাবে ম্যানেজ করে বিয়েটা দিল। 2-3 বছর কাটতে না কাটতে 2-একটা ছেলে পুলের বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপরে হঠাৎ করে দেখা গেল ভালোবাসা পালিয়ে গেল। এবার রাতে বেলায় মাঝে মাঝে বা আমার খুঁটিতে নাটিতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়া হাতাহাতি পর্যন্ত যায়, ক্রিকেট বল আর ফুটবলে পরিণত হয়। ঢিসুম ঢাসাম, ঘরের কাছ দিয়ে গেলেই শব্দ হয়। কথা ঠিক না ভুল? বলে লেগে গেছে খেল। কি হলো রে? এত ভালোবাসা ছিল, হাত কেটে রক্ত বের করেছিল, বলেছিল আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব। আজ জীবন কোথায় গেল বলো? ভালোবাসা সব জানলা দিয়ে বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল? শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো। আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। এখন টেম্পার কারো কম কার বেশি? সমান সমান হাই লেভেল। কারণ তাদের মধ্যে তো শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছেন। স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রী স্বামীর প্রতি হক আছে, এসব তারা জানে না, জানার দরকারও নাই। আল্লাহর নবী বলেন, হে মায়েরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন যদি পৃথিবীর বুকে কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী বলতাম হে মেয়েরা, হে মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে এতটা দেয়া হয়েছে, এত বিশাল পরিমাণে মর্যাদা দেয়া হয়েছে। আপনি বলবেন এতে মহিলাদের ছোট করা হয়েছে, আপনার এটা স্বাভাবিক মনে হতে পারে, আসলে না না না, দেখুন স্ত্রীর মর্যাদা কত দেয়া হয়েছে। ভাই আমার, একটা স্বামী যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা হয়, কিয়ামতের দিনে ভাই আমার জান্নাতে যাওয়ার আগে সর্বশেষ ক্লিন চিট, সর্বশেষ সার্টিফিকেট নেবে তার স্ত্রীর কাছে। স্ত্রী তাকে যদি সার্টিফিকেট দেয়, আমার স্বামী আমার হকটা আদায় করেছিল, আমার দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব ঠিকঠাক পালন করেছিল, আমার যা কিছু প্রয়োজন সব অভাব অভিযোগ মিটিয়েছিলাম, এই ক্লিন চিট, এই সার্টিফিকেট না পেলে একজন স্বামীও জান্নাতে যেতে পারবে না। ইসলামে কাউকে ছোট করা হয়নি, ইসলাম বুঝতে হবে। অনেকে বোঝে না তাই সমালোচনা করে। পিতামাতার সম্মান কত দেয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ-মাই জান্নাত, তোমাদের বাপ-মাই হলো জাহান্নাম। মুসলমানের ছেলে বাপ-মাকে গেছে ভুলে, বুড়ো বাপ বুড়ি মাকে ঠিক মতো দেখাশোনা করে না, ঝগড়া করে। আব্বা জায়গা লিখে দেবে তো দাও, নাহলে চললাম, কোথায় যাবি?
কোথায় যাবি? পল্টুর ছেলে পল্টুর বা পল্টুকে জায়গাটা লিখেছে, তুমি কবে লিখে দেবে বলো। বলে তুই তো আমার নেইছাই একটাই ছেলে, আমি মারা গেলে তোর সব। বলে ও সব কথা বুঝি না, আমাকে কবে লিখে দেবে সেটা বলো। বলে বাবা আমি বেঁচে আছি, এখনই লিখে নিতে চাস? বলে তাই, কোনো অসুবিধা নাই। বাপেরও টেম্পার বেড়ে গেল, বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। ছেলেরও টেম্পার বেড়ে গেল, ব্রেক না দিয়ে রেসিন সাইকেল ধরে ভঁবু ভঁবু চলতে লাগলো। পল্টু ভাইয়ের দোকানে গিয়ে, ভাই আমার পল্টু ভাইয়ের দোকানে গিয়ে সাইকেলটার ব্রেক মেরে রেখে দিয়ে বলে মাথার টেম্পার বেড়ে গেছে, বাম্পার নাই। বলে কি হয়েছে বলিস, বল ভাই। বলে আর বলিস না, একটা কথা জানতে চাই, তোর কাছে কতগুলো তিরঙ্গার গুটকা আছে আমাকে দে ভাই। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, মনে চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি, কারবারে চলছে ভালো। ভাই আমার ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, আর মন করবে কমল, খাচ্ছে তখন বিমল। হে মুসলমানের ছেলে, নেশা করবেন না। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকে মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর অনেক পাওয়া যায়। হে যুবকেরা, নেশা ইসলামে হারাম করা হয়েছে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে নেশা করে না তার আয়ু বেড়ে যায়, লংজিভিটি বাড়ে। নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মদ খেলে তিনটে লাভ, আমি বলি তিনটে লাভ। একটা হলো বুড়ো হবে না, 2 নাম্বার হলো ঘরে চোর পড়বে না, 3 নাম্বার হলো ভাই আমার কুকুর কাছে আসবে না। কুকুর কাছে আসবে কি করে, চোর বা পড়বে কি করে, বুড়ো হবে কি করে? বুড়ো হওয়ার আগেই তো মারা যাবে, পটল ডাঙায় চলে যাবে, বুড়ো আর হতে হবে না, তার আগেই পটল ডাঙায় যাবে। 2 নাম্বার ভাই আমার চোর পড়বে না, কারণ পার মাতাল হয়ে গেলে রাতের পর রাত জেগে থাকবে, চোর ঘরে আসার সুযোগ পাবে না। আর 3 নাম্বার ভাই আমার কুকুর কাছে আসবে না, কারণ হাতে লাঠি থাকবে, লাঠি দেখলে কুকুর নিজের জান নিয়ে নিজেই টান দিয়ে পালাবে। কথা ঠিক না বল? তাহলে মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে 1টা লাভ। কি লাভ? ফুসফুস লাংস গুলো সব কালো হয়ে যাবে, আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে, নো অ্যান্সার। আপনি দেখবেন ফুসফুস লাংস এগুলোর যে বায়ু বাতাস ধরে রাখার ক্যাপাসিটি তাদের কমে যাবে। ইন্টারনেট ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন, একজন উইদাউট স্মোকার আর একজন উইথ স্মোকার, দুজনের ভাই আমার ফুসফুস লাংস গুলো আপনি দেখবেন কি অবস্থা হয়েছে। হে যুবকেরা, বিড়ি সিগারেট খেলে তার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? ক্যান্সারের দিকে ধাবিত হয়ে যাবেন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সেখানে বলা হয়েছে। শুধু তাই নয়, এমন চেন স্মোকার একজন হয় যারা টয়লেটে গেলেও বিড়ির ধোঁয়া না দিলে, উপরের ধোঁয়া না বেরোলে নিচের মাল ক্লিয়ার হয় না। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আর যারা তিরঙ্গা গুটকা রজনীগন্ধা এই বিমল কমল যারা খায়, এদের নার্ভের সমস্যা হয়ে যায়। এগুলো সব ডাস্ট। কোন রকম নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। বলে হুজুর আমরা কি মেয়ে মানুষ নাকি? এখন তো মেয়েরাও সিগারেট খাচ্ছে। কথা ঠিক না বল? শহর এলাকায় কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে, লম্বা লম্বা টান মারছে। আমাদের ঘরের নারীরা এখন সব মডার্ন হয়ে যাচ্ছে। হোক ভালো জিনিস, ইসলাম মডার্ন, ইসলাম নিজেই তো মডার্ন। ইসলামের থেকে মডার্নিজম আর কিছু হতে পারে না। দেখুন 1450 বছর আগে নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাকে গ্র্যান্ড করেছে। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের কাছে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক যেমন শরীরের সঙ্গে একেবারে লাগানো থাকে, শরীরের সঙ্গে লেপ্টে থাকে পোশাক, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। মানে রাত্রে তুমি ঘুমাবে যখন অন্ধকার করে দিয়ে ঘুমাও। এটা ইনডাইরেক্ট ভাবে এই আয়াতে বলা হয়েছে। আর ডাইরেক্ট আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যখন তুমি ঘুমাবে অবশ্যই আলোটা
বন্ধ করে দাও। মুসলমানের ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, আলো বন্ধ করা তো দূরের কথা, সারা রাত লাইট জ্বলে, আলো জ্বলে, আর মোবাইলের আলোটাও জ্বলে, মোবাইলটা কাছেই থাকে, ইন্টারনেট চালু থাকে। মোবাইলের যে হাই রিফ্লেক্স বা আমার যে শরীরের এই যে মোবাইলের লাইটের যে একটা ক্ষতিকারক রশ্মি, এটা আমাদের শরীরের ক্ষতি করে। আর মাথার কাছে ইন্টারনেট চালু করলে শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এবং ক্যান্সারের দিকে শরীর ধাবিত হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন তুমি লাইটটা বন্ধ করে ঘুমাও। কোরআন মাজিদে আল্লাহ বললেন রাতকে আমি তোমাদের জন্য পোশাকের মতো বানিয়েছি, পোশাক করে দিয়েছি রাতকে তোমাদের জন্য। হে জওয়ান যুবকেরা, আপনি যদি লাইটটা বন্ধ করেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর পর গবেষণা করে তারা দেখেছে যখন ঘুমাতে যাবেন, ঘুমের অন্তত বিছানায় পড়ার ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর লাইট যদি বন্ধ থাকে, চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, ব্রেনকে ভাই আমার সাউন্ড দেয়, ব্রেনকে ভাই আমার ইন্ডিকেট করে, বুঝিয়ে দেয় লাইট বন্ধ আছে। হে ব্রেন, তুমি এবার ক্যান্সার প্রতিরোধক হরমোনটা বের করে দাও। একটা ক্যান্সার প্রতিরোধক হরমোন আমাদের মাথার পেছন থেকে বের হয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা তখনই বের হবে যদি অন্ধকার থাকে, আর ঘুমের গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকবেন, অন্তত বিছানায় ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর মেলাটোনিন হরমোনটা বের হবে, পেছন মাথার পেছন সাইড থেকে বের হয়ে এই হরমোনটা ব্লাডের সঙ্গে মিশে যায়। এই হরমোনটা আপনার আমার ক্যান্সারের জন্য প্রতিষেধক হরমোন। দেখেছেন 1450 বছর আগে আল্লাহর নবী বলছে লাইট বন্ধ করে ঘুমাও। আল্লাহর কোরআন বলছে তোমাদের জন্য রাতকে আমি পোশাক করে দিয়েছি। পোশাক যেমন শরীরে জড়িয়ে থাকে, রাতের অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে রাখো। আর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দেয়, রাসূলের হাদিসকে স্বীকৃতি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর থেকে, ইসলামের থেকে, কোরআনের থেকে মডার্ন আর কি আছে যেটা আজকে গবেষণায় পাচ্ছে? সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বলবো আমি? ইন্টারনেট সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, একটা দুটো নয়, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে। আমার ছোট মানুষ, আমি বক্তব্যের লাইফটা কিন্তু আমার বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 24 বছর, কিছু কম বেশি 24 বছর ধরে ওয়াজ করছি। ভাইরা আমার, অনেক বলেছি। আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। 1450 বছর আগে নবী বলেছেন। আজকের যুগে বিজ্ঞান বলছে বাম দিকে তো হার্ট থাকে, নবী ঠিকই বলেছেন। বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, ভাই আমার ব্লাড সার্কুলেশন করা। এই পাম্পিং করতে যদি অসুবিধা হয়, শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। সারা শরীরের ওয়েটটা যদি হার্টের উপর পড়ে, হয়তো পাম্পিং করতে সমস্যা হবে, পাম্প করতে সমস্যা হবে। এর জন্য 1450 বছর আগে নবীর কথাকে গ্র্যান্ড দিয়ে আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন তোমরা যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, ভাই আমার দোস্ত আমার, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু পান করা। আজকের যুগে মধু আজকে ডাক্তারেরা খেতে বলেন, বিভিন্ন শরীরের উপকারের জন্য মধু খাওয়া আজকে ডাক্তারেরা আপনাকে নির্দেশ দেয়। মধু আমার 1450 বছর ধরে আগে নবী আমার পছন্দ করতেন, আর মিষ্টি খাওয়ার কথা নবী বলেছেন। হে তরুণ যুবকেরা, খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয়, আমার আপনার খাদ্যটা হজমের উপকার হয়। শুধু তাই নয়, আমাদের শরীরে একটা রোগ আছে, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো মারাত্মক রোগ থেকে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে শরীরটা, ভাই আমার, এই রোগ থেকেও মুক্তি পেতে পারে ভাই। এই জন্য দেখবেন সব জায়গায় একটু মিষ্টি খাওয়া দাওয়ার পরে দেয়। এসব পেলো কোথায়? কটা উদাহরণ দেব আমি। পেচ্ছাপটা করবেন বসে করবেন। এখন মুসলমানের ছেলে বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, আছে না নাই? কি করে বসবে? জিন্সের প্যান্ট পরে তো আর বসা যায় না।
ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, দমকলটা সামনের দিকে ফিট করে দিয়েছে। কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। নবী 1450 বছর আগে বললেন বসে পেচ্ছাপ করা চাই। মুসলমানের ছেলেরা জিন্সের প্যান্ট শাহরুখ খানের ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে পুচ 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 পুচ, সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিছু কিছু ছেলে পুলে আছে না, নাই, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না, গাল হা করতে পারলে পারে না। হুজুর তাকবীর দেয় না, তুমি ও আল্লাহু আকবার আস্তে করে বল। বুঝতে পারছেন? 10 হাত দূর থেকে আমি গন্ধে টিকতে পারি না। নিশ্চয় তখন কেউ বিড়ির টান মেরেছে। আমার বাবু যাওয়ার আগেই পালিয়ে গেছে। যখন আওয়াজ দিয়েছি বিড়ি খাচ্ছে কে দেখো, ও তখন মাল হাওয়া। বিড়ি, সিগারেট আর এই তিরঙ্গা গুটকার গন্ধ আমার 10 হাত দূর থেকে আমি পাই। বুঝতে পারছি ভাই রে ভাই, মাঝে মাঝে ভাবি এদের বউগুলো পাশে সই কি করে। রাত দিন ঝগড়া হলে আর শুবে কোথায়, ও এদিকে সে ওদিকে। ইসলাম বলেছিল, নবী বলেছিল এক কাছে শুতে। এ তো এই মাথা ও মাথা, বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা যা খুশি খাক, কোনো অসুবিধা নাই। প্রেম নবী শিখিয়েছে। আল্লাহর নবী বলছেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করবে। এগুলো বললে আবার ছেলেরা বলবে হুজুর এ আপনি আমাদের ঘরের বউগুলোকে কি শিক্ষা দিচ্ছেন। সকাল হলে তো বলবে কই গো হুজুর তো বললো ঘর ঝাড়ু দিতে, ঘরটা ঝাড়ু দাও না। কি চাপে পড়ে যাব বলতে বুঝতে পারছেন আপনি? আচ্ছা ভাই, যদি বা বলে আপনার বউ ঘরটা ঝাড়ু দিতে, আপনার সময় থাকলে একটু দেবেন, অসুবিধে কি আছে? আপনি বলেন বাবু কি হুজুর আজ করছেন আপনি, এগুলো কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ? মনে রাখবেন, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। সেই নবী আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে বাজারে গিয়ে নিজে হাতে বাজারটা করে নিয়ে আসতেন। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ নাই। সেই নবীর কাজগুলো, এই কাজগুলো যদি আপনি করেন, নবী করেছেন বলে করলেন, সুন্নতের সবটা আল্লাহর নামাজ আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে প্রেম বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। আমার নবী স্ত্রীর প্রশংসা করতেন। স্ত্রীকে বলবেন কি গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। মনটা ভালো হবে না? হবে না? খালি বলছেন তুমি কামাই সরে বসো, খালি কাছে আসতেই দেয় না। কি আর বউয়ের প্রশংসা করবে, কি আর বউয়ের সুনাম সুখ্যাতি করবে। মাঝে মাঝে বলবেন কই গো ফুলটুসির মা, তোমার হাতের তরকারিটা খুব রান্না সুন্দর হয়েছে। একদিনও বলে না, শুধু খারাপ হলে বলে আজকে নুন হয়নি, আজকে ঝাল হয়নি, আজকে তেল হয়নি, এইগুলো বলে। আজকে ভালো রান্না হয়েছে এটা বলে না। কথা ঠিক না ভুল? আবার গিয়ে লক্ষ্য রাখবেন, কালকে যেন গিয়ে বলবেন না দুপুরবেলা ঠিক করে নিচ্ছি হুজুর, আপনার কাছে শুনে গেলাম, দুপুরবেলা কালকে বলবই বলবো, ভালো হোক আর খারাপ হোক, তরকারি যখনই দেবে একটু খাই, খেতে খেতেই বলে দেবো কই গো আজকে ফুলটুসির মা রান্না দারুণ আজকে করেছে, তরকারি দারুণ হয়েছে। আবার দেখা গেল এরকম না হয়ে যায়, তরকারিটা পাশের বাড়ির চাচি দিয়ে পাঠিয়েছে, হিতে বিপরীত হয়ে যাবে তখন। বুঝতে পারছেন কথা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হি আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী
বললেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই বলেছেন, বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ু বাতাস বায়ু সে বায়ুটা বেরিয়ে যায়, অবাঞ্ছিত বায়ু। শুধু তাই নয়, তার সঙ্গে বসে পেচ্ছাপ করলেন আমাদের শরীরে যে ইউরিনাল ড্রাম আছে, এই ইউরিনাল ড্রামে সারা শরীরের প্রেসারটা পড়ে, আমাদের শরীরটা স্প্রিং এর মতো হয়ে যায় বা আমার ছোট হয়ে যায়, এবং ওই ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, এর ফলে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি চালান দীর্ঘদিন ধরে এভাবে যদি চলতে থাকে, মেবি, আবার বলছি মেবি, পুরো ইউরিন যদি ক্লিয়ার না হয়, হতে পারে কয়েক ফোঁটা ইউরিন যদি দীর্ঘদিন ধরে ড্রামে জমতে থাকে, এই জমতে জমতে কোনো এক সময় ওই ইউরিনটা হয় আমার স্টোনে পরিণত হয়ে যায়। এই জন্য বলে পেচ্ছাপের থলিতে পাথর হয়েছে। আপনি বসে পেচ্ছাপ করবেন, নবীর নির্দেশ মতো চলবেন, আপনার অসুখ অনেকটা কমে যাবে। আমার নবীর কাছে একজন বাদশা ডাক্তার পাঠিয়েছিল ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করার জন্য, নবীকে ভালোবেসে। হুজুর আপনার কাছে ডাক্তারটা দিলাম, আপনার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদেরকে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেবে। ডাক্তার বাবু ভাই আমার ওই চেম্বার খুলে বসে আছে, যে নবীর ভালোবাসার সব নবীর মানুষগুলো, মদিনার মানুষগুলো, তাদের অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করব ফ্রি অফ কস্ট। দেখা যাচ্ছে পেশেন্টই আসছে না, সপ্তাহে একটা দুটো হয়তো পাচ্ছে কিনা বলা মুশকিল, খালি চেম্বার খুলিয়ে রেখেছে, কাস্টমার নাই। একদিন নবী পাকের কাছে গিয়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন, আপনার ফলোয়ার্সরা, আপনার উম্মতেরা কই, আমি তো বাদশা ভালোবেসে আপনার কাছে পাঠালো আমাকে, একটাও পেশেন্ট আসছে না, এই কেসটা কি? বলে ডাক্তার বাবু শোনো, যেটুকু আমার উম্মতদের, আমার ভক্তদের স্বাস্থ্য শরীর ঠিক রাখার জন্য যা প্রয়োজন, যে নির্দেশনা দেয়া প্রয়োজন, আমি সেই নির্দেশনা দিই, আর আমার শিষ্যরা আমার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করে। আমি যে নির্দেশনাগুলো দিই সেগুলো সব আল্লাহ প্রদত্ত নির্দেশ। কার নির্দেশ? যারা বলেন কার? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। আল্লাহই তো বলে দিয়েছেন নবীকে, নবী তাই বলছেন কিভাবে কি কাজ করতে হবে। হে তরুণ যুবকেরা, ডাক্তার বাবুকে বললেন, হে ডাক্তার বাবু, আমি তাদের যে রেস্ট্রিকশন দিই, যে নিয়ম নীতি মানতে বলি, যেভাবে খেতে বলি, শুতে বলি, ঘুমাতে বলি, কার জীবন কার্য পরিচালনা করতে বলি, তাতে তাদের আর অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে করে ম্যাক্সিমাম তাদের অসুখটা আর শরীর অসুস্থটা তাদের ভালো থাকে, তাদের সুস্থ থাকে, অসুখ আর তাদেরকে গ্রাস করতে পারে না। আর যদিও তার কখনো কখনো অসুস্থ হয়ে যায়, আমার কাছে কিছু ট্রিটমেন্ট আছে, আমি সেগুলো বলে দিই। কখনো মধু খেতে বলি, কখনো কালো জিরা খেতে বলি, কখনো অন্য কিছু করতে বলি, কখনো হিজামা করতে বলি। এই সমস্ত ট্রিটমেন্ট গুলো আমি দিই। এই ট্রিটমেন্টের কারণে তারা সুস্থ থাকে। আপনার ডিসপেন্সারিতে, আপনার চেম্বারে আর যাওয়ার কোনো প্রয়োজন হয় না। ভাইরা আমার, আমরা ওয়াজ করছি তো, আমার নানা দাদুর দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আব্বা আম্মার দোয়ায় বছরে 8 মাস জলসা করি। এখন থেকে 26 সাল 27 সাল ফিল আপ। আপনাদের এখানে 2 বছর আগে মনে হয় এসেছিলাম, তাই তো নাকি? আবার 2 বছর পরে, তখন প্রোগ্রামের ইনভাইট করেছিল, 2 বছর পরে ডেট দিয়েছিলাম। ভাইরা আমার, আমার রেকর্ড আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। এ পর্যন্ত আমার যদি জলসা মিস হওয়ার কথা বলেন, যে আমি দাওয়াত নিয়েছি মিস করেছি, সেটা 0.1% পাওয়াও মুশকিল আছে। যে পরিমাণ আমি প্রোগ্রাম করি বছরে, ধরেন প্রায় 4 থেকে 500 খানা প্রোগ্রাম করি বছরে, তো এই 4 থেকে 500 খানার মধ্যে 0.1% আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, আমার জলসা মিস হয় না। আপনি বলবেন এটা কোন ম্যাজিক? আপনার কি অসুস্থতা বলে কিছু নাই? ট্রিটমেন্ট কিছু প্রয়োজন হয় না? আপনি রোগ টোগ হয় না, অসুখ বিসুখ হয় না? হয়, কিন্তু সেটা আলহামদুলিল্লাহ খুব সামান্য পরিমাণে আল্লাহ যেভাবে দেন। হতেই পারে না হওয়ার কিছু নেই, বড় অসুখও হতে পারে, হয়তো কোনোদিন দেখলেন যে বড় অসুস্থ আমি হয়ে গেছে, হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার নবীর দেখানো পথে যতটুকু আমি পারি, সবটাই তো পারা সম্ভব নয়, যতটুকু পারি তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ।
আপনি করুন এটা, দেখবেন আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরিমিত খাবার, খাবার একসঙ্গে গলা পর্যন্ত ঢেলে খাবেন না। যতটা ক্ষুধা লেগেছে সেটাকে 3 ভাগে ভাগ করে নেবেন। আমি এতটা খাবার খেলে আমার ক্ষুধা নিবারণ হবে, 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি দিয়ে ভর্তি করবেন, 1টা ভাগ ফাঁকা রেখে দেবেন। এই খাবার স্টাইল নবী শিখিয়েছে। এতে কি হবে? খাদ্যের অপচয় হবে না। এখন দেখবেন নিউ ফ্যাশন হয়ে গেছে, কিছুটা খাবার রেখে আসতে হবে। চেটে পুচে খাওয়া নিষেধ। খেলে কি হবে? চেটে পুচে খেলে লোকে বলবে হ্যাংলা, খেতে পায়নি, ভেরি হাংরি। ওরে বাপরে বাপ, ক্ষুধার্ত, অনেকদিন পরে ভালো খাবার পেয়েছে, তাই চেটে পুচে খায় না। খাওয়ার ইচ্ছা থাকলেও কিছুটা রেখে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আসে। অথচ আমার নবী বললেন চেটে পুচে খাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতেন, বাসনটা পুরো পরিষ্কার হয়ে যেত, এমন ভাবে যেন মনে হচ্ছে ধৌত করা হয়েছে। আল্লাহর নবী কোন প্লেটে খেয়েছেন সেটা সহজেই বোঝা যেত। চেটে পুচে খাবেন, আঙুল চেটে খাবেন। অনেকে এখন কাঁটা চামচ পারে না, ছাড়ে না, এদিকে টানছে ওদিকে টানছে, একবার মুখে দিতে গিয়ে 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। তার মাঝখানে একজন চাচা বসেছে, সে খেয়ে 2 প্লেট খেয়ে হাত মুছে চলে গেল, ওর হাফও খাওয়া হলো না। এই আঙুলের থেকে বড় চামচ কিছু নাই। আল্লাহ আঙুলটা কেন দিয়েছে তো তোমায় বুঝতে হবে না কেন দিয়েছে। আর তুমি এখন মডার্ন হয়ে গিয়ে চামচ নিউ ফ্যাশন দেখাচ্ছ, দেখাকে যাও তুমি, আমার দেখানোর দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আত্রকু সুন্নতি বিকাউলি হুমাকা। আমি এই বোকাদের কথা, ওই যারা এরকম করে বোকা, ওরা নিজেদেরকে চালাক মনে করে কিন্তু আলটিমেটলি ওরাই বোকা। এই বোকাদের কথা শুনে আমি আমার নবীর সুন্নতকে ছাড়বো না। আপনি হাত দিয়ে খাবেন, হাত চেটে পুচে খাবেন। এই চেটে পুচে খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করবেন, যদি চেটে পুচে খাওয়া হয় মুখ থেকে একটা আলাদা ধরনের নালা নিঃসৃত হয়। লালা, এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের জন্য উপকার হয়ে যায়। সব স্বাস্থ্য বিশেষজ্ঞরা গ্র্যান্ট করেছে আল্লাহর নবীর কথাকে। হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য বলা যেতে পারে। আপনি যদি পরিমিত খাবার খান, ভাইরা আমার, খাদ্যের অপচয় হবে না। আমি কালকেই দেখলাম একজনকে কলকাতায় ডাস্টবিন থেকে হাফ বিরিয়ানি পেয়েছে, বিরিয়ানির প্যাকেট থেকে অর্ধেকটা তুলে, ভাই আমার অর্ধেকটা কেউ খেয়ে ফেলে দিয়েছিল। সেই অর্ধেকটা বিরিয়ানির প্যাকেট একজন সুস্থ মানুষ দেখে বুঝতে পারলাম মানুষটা পাগল নয়, কিন্তু ভীষণ ভাবে গরিব, অনাহারে ওয়ার্দাহারে তার দিন কাটে। আহারে সেই ব্যক্তিটা ডাস্টবিন থেকে বিরিয়ানির প্যাকেটটা তুলেছে, অর্ধেকটা বিরিয়ানি তুলে সঙ্গে সঙ্গে খাচ্ছে। আমি ভেবেছিলাম ভাই আমার লাইভ করে মানুষকে দেখাবে এবং দুটো কথা বলবো, কিন্তু আমি ভাবলাম না না, এটা করলে ওই মানুষটাকে অপমান করা হবে, যে মানুষটা খাচ্ছে তাকে অপমান করা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিছু সময় থাকলাম, কিছু কাজ করলাম, সেখান থেকে চলে এলাম। হে মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, এখনো পৃথিবীর অনেক মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায়, তাদের কথা লক্ষ্য রাখুন, খাদ্যের অপচয় বন্ধ করুন। 1450 বছর আগে দয়ার নবী বলেছেন পরিমিত খাবার খাও, অতিরিক্ত খাবার খাবে না, যতটা ক্ষুধা লেগেছে ততটা নয়। তার পরিবর্তে পেটটাকে 3টে ভাগে ভাগ করে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, একটা ভাগ ফাঁকা রাখবে। এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার হবে। গাপা গাপ খাচ্ছে, পেট একদম এই পর্যন্ত চলে এসছে, কথা ঠিক না ভুল? ওরে বাপ রে বাপ, আর খাওয়ার কম্পিটিশন করছে। হে মুসলমান, একটু আমি সুন্নত গুলোকে বললাম, এগুলো সব সুন্নত, আমাদের নবী এই শিক্ষাগুলো দিয়েছেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়,
হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? ভাইরা আমার, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এই বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? বোঝা যাচ্ছে? একটু একটু বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ। আর বুঝতে না পারলে, বুঝলে বোঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝলে বোঝ পাতা, না বুঝলে তেজ পাতা। কিছু করার নাই। এখন ঘরে চুরি হয়ে গেছে, বুঝতে পারছেন? ঘরে চুরি হয়ে গেছে। তো এখন এক ব্যক্তি থানায় ফোন করেছে, হ্যালো বলছে, ওখান থেকে বলছে বলুন। তো বলছে আমার ঘরে চুরি হয়ে গেছে। তখন ও পার থেকে ইন্সপেক্টর বলছে হোয়াট, ইংরেজিতে হোয়াট, তার মানে কি? সে কি? তখন এ পার থেকে বলছে ইংরেজি চালাচ্ছে রে, তাহলে আমাকেও ইংরেজি চালাতে হবে। এ পার থেকে এও ইংরেজি চালাচ্ছে। বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বলে সর্বনাশ করেছে। কি ইংরেজি বলছে? বলছে হোয়াট ইজ দা কাটের, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এপার থেকে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। সর্বনাশ, কি ইংরেজি চালাচ্ছে। ওয়াজ কি ওয়াজ হলো হুজুর? পাতা ঝরে গেল, একদম পাতা ঝরে গেল। কি বুঝলে বলো না? কি বুঝেছো বলো? ওই তো বললাম, পাতা ঝরে গেল। যা ওয়াজ করলো ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমাদের পীর সাহেবদের ঘরের ছেলে এসেছিল। ও বাপরে বাপ, পাতা ঝরিয়ে দিল। কি ওয়াজ করলো বল না একটু ভাই? এই বিষয়বস্তুরা, সাবজেক্টটা কি ছিল, কি নিয়ে আলোচনা করলো? ওই তো বললাম, কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। ওরে সর্বনাশ, সব বুঝে গেছে। রাগ করবেন না বাপ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, খুব সংক্ষেপ। তাহলে আপনাদেরকে প্রথমে বলেছিলাম ঈমান, ঈমানের কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি। তারপরে বলেছিলাম আরেকটা জিনিস আপনাদের দিয়ে যায়, সেটা হলো আমল। আমলগুলোর মধ্যে ছোট আমলগুলো অনেক বলে দিয়েছি। নবীর সুন্নত, বড় আমল বাদ আছে, বড় ইবাদত বাদ আছে। হে জওয়ান যুবকেরা, ঈমানের কথাটা কমপ্লিট করতে পারেনি। ঈমানের কথাটা বলতে গিয়ে বলেছিলাম ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ফ্রম আল্লাহ, কার কাছ থেকে? যদি আপনি এটা বিশ্বাস করেন তবে আপনি ঈমানদার। আপনার ছেলে মারা গেছে, বাপ মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনাকে মেনে নিতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। মানতে হবে, কোন রকমে অসন্তুষ্ট হলে চলবে না। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কখন কার কি বিপদ আসে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, কবার শুকরিয়া আদায় করেছেন? কবার আল্লাহকে থ্যাঙ্কস টু আল্লাহ আপনি কবার বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে দেখার তৌফিক দিয়েছো, অনেকে অন্ধ, আমি দেখতে পাচ্ছি, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। হে আল্লাহ কতজন হসপিটালের বেডে পড়ে আছে, আমি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছি, কবার বলেছেন আল্লাহকে আল্লাহ তুমি যে আমাকে সুস্থ রেখেছো, এই নিয়ামতের শুকরিয়া আদা আমি করতে পারবো না, থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ তোমাকে শুকরিয়া জ্ঞাপন করি, তোমাকে থ্যাঙ্কস জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কবার বলেছেন? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এখন দেখুন হসপিটালের বেডে কেউ পড়ে আছে, কেউ বিপদের মধ্যে আছে, কেউ চিৎকার করছে, কেউ মারা যাচ্ছে, কে কি অসুবিধার মধ্যে আছে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এর জন্য আমরা কবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার আল্লাহর উদ্দেশ্য আছে। হে দুনিয়ার মানুষ, উদ্দেশ্য হলো আল্লাহর দুটো। কি উদ্দেশ্য? বান্দা তোরা আমি আল্লাহকে বিশ্বাস করবি, মানবি, আমি আল্লাহকে এক বলে মানবি, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে কাউকে অংশী করবি না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে বানাবি না। আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, আল্লাহর সমান আর কেউ নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ বাপ নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর কোনো বংশ নাই। আমার আল্লাহ হলেন এক। আল্লাহর ডেফিনেশন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. হে তরুণ যুবকেরা, বান্দারে শুনে রেখে দিন, তোরা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবি, ঈমানটা ঠিক করবি। ঈমান মানে হলো বিশ্বাস। ভালো করে ওয়াজটা শুনে রাখুন, সকালে আলোচনা করবেন। এত টাকা পয়সা খরচা করলেন, কেন করেছেন? এটা কি শুধু একটা অনুষ্ঠান নাকি উৎসব? এটা কি একটা আনন্দ করার জায়গা? জালসা দেয়া মানে নাগরদোলনা চাপার জায়গা নয় ভাই আমার। এখানে ওই কি বলেন, আপনার ছেলেরা সব ফুর্তি করে, আনন্দ করে, ওই যে ড্যান্সিং মেশিন যে সমস্ত লাগায় এখানে ভাই আমার, বাচ্চারা লাফালাফি করে, এসব করার জায়গা নয়। জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। কোরআন কি জানেন বাবা? কোরআন হলো আল্লাহর বাণী। পৃথিবীর বুকে কোরআন মাজিদ 1450 বছর ধরে একটা কিতাব, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, এক্সেপশন ব্যতিক্রম, যে কিতাবের কোনো রাইটার নাই, কোনো লেখক নাই, কোনো লেখকের নাম আপনি কোনো ওই বইতে পাবেন না। হে তরুণ যুবকেরা, 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষরকেও পরিবর্তন করার কারো হিম্মত হয় না। কত নেতা মহানেতা, কত বাদশা রাজা, কত বড় বড় ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী, কত জালেম বাদশা, কত ভাই আমার বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে এসেছে, কোরআন মাজিদকে বদলানোর চেষ্টা করেছে, সে নিজেই বদলে গিয়ে কোরআনের ভক্ত শিষ্য হয়ে গিয়েছে। সেই কোরআনের মাহফিল এটা। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দিন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোরআন মাজিদকে ধ্বংস করতে কেউ পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে, পারেনি বাবা। কোরআন মাজিদকে অনেকে বিলুপ্ত করতে চেয়েছে, পারেনি। কোরআন মাজিদ অনেককে পুড়িয়ে দিয়েছে, কিন্তু একটা দুটো কোরআন মাজিদ পুড়িয়েছে, তারা নিজেরা ধ্বংস হয়েছে। পৃথিবীর বুক থেকে কোরআন মাজিদ হারিয়ে যায়নি। সমস্ত কোরআন মাজিদ গুলোকেও নিয়ে গিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিন থেকে কোরআন মাজিদ শেষ হয়ে যাবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তারা পরের দিন আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করবে। একজন হিন্দু কবি, এর আগে আমি বলেছি, বাংলাদেশের হিন্দু কবি, তিনি মিস্টার টেরি জোন্সকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আপনি ঈদের দিনে কোরআন মাজিদ পড়াবেন বলেছেন, কিন্তু কটা কোরআন মাজিদ পড়াবেন? আপনি কোরআন মাজিদ পুড়িয়ে কিছু করতে পারবেন না। আপনি অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে নিজের ধর্মকেই অসম্মান করছেন। যে অন্যের ধর্মকে অসম্মান করে, সে আলটিমেটলি নিজের ধর্মকেই অসম্মান করে। কারণ ধর্ম হলো ভালোবাসার জিনিস, আবেগের জিনিস, জোর করে ধর্ম পালন হয় না। তো অন্যের ধর্মকে কোনোদিন খারাপ বলবেন না। কোরআন মাজিদ বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার
তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। হে মিস্টার টেরি জনস, আপনি শুধু শুধু কোরআনের পেছনে লেগে আছেন, নবীর পেছনে লেগে আছেন, আসলে আপনি নিজেরই ক্ষতি করছেন, নিজের ধর্মের ক্ষতি করছেন। যত আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন, রাসূলের বিরুদ্ধে লাগবেন, তত মানুষের আগ্রহ জন্মাবে কোরআন নিয়ে গবেষণা করার, রাসূল নিয়ে গবেষণা করার। আর যারা কোরআন এবং রাসূল নিয়ে একবার গবেষণা করবে, তারা কোরআন এবং রাসূলের ভক্ত হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কবিতাটা গেয়েছেন হিন্দু কবি, এক হিন্দু কবি, আমার এক ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছি। আমার আল্লাহ যারা কোরআনের দুশমন তাদেরকে চ্যালেঞ্জ করেছে, হে কোরআনের দুশমন, তোমরা যারা দুশ্মনী করো না, যদি পারো আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত লিপিবদ্ধ করে দেখাও, একটা সূরা লিপিবদ্ধ করে দেখাও। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও। 1450 বছর আগে চ্যালেঞ্জ। কত বছর আগে? 1450 বছর। কোরআনের একটা সূরার মতো, একটা আয়াতের মতো আয়াত লিখে কেউ দেখাতে পারলো না। হে তরুণ যুবকেরা, সেই কোরআনের মাহফিল এটা কোন গান বাজনার মজলিস নয়, ড্যান্স বুকবুকি ড্যান্স, বুঝতে পারছেন? এখন জলসা মানি তো মেলা। কমিটির লোকেরা বলে হুজুর মেলা দিলে কিছু ইনকাম হয়, তাহলে ইনকামের জন্য কাজ করো, হেদায়েতের জন্য করার দরকার নাই। কথা ঠিক না ভুল? কিন্তু জলসা যদি হেদায়েতের জন্য দাও তাহলে মেলা বন্ধ করো। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, সব জায়গায় দীপ্ত কণ্ঠে বলি এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না। 10টা গ্রামের ছেলে মেয়েরা আসবে, ফুর্তি করবে, চলে যাবে। ভাই আমার ফোন নাম্বার দেবে আর নেবে, ফুচকা খাবে, আনন্দ করবে, পাঁচতলায় গল্প করবে, যত পাপ করবে, অন্যায় করবে, কমিটির লোকের ঘাড়েতেও একটা অংশ দোষ আল্লাহ চাপিয়ে দেবে। কথা ঠিক না বল? যদি জলসা যদি করো, জলসার মতো করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো হাদিসের মাহফিল। আপনাদের পীরের ঘরের আওলাদ এসেছি, ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার নাতি এসেছি। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন, বাবা সুলতানুল ওয়াইজিন বলা হতো। ভাইরা আমার, দিনকে ভাই আমার মানুষের কাছে সঠিক ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কত মেহনত করেছেন। আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, ওই এলাকায় আজও গেলে খবর নেবে
নেবেন। মুসলমানরা বলেন জিন্দা পীর, আর হিন্দু ভাইরা বলেন আমাদের দেবতা। এত তারা সম্মান করে। ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি, তারা মানুষকে ভালোবেসেছেন। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, তারা মানুষকে ভালোবেসেছেন, মানুষকে বুকে টেনে নিয়েছেন। তাই মানুষ তাদের কাছে এসে হেদায়েত হয়েছে, তাদের কাছে এসে মানুষ দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো জিনিস সমস্ত মানুষের কাছে মানার জন্য বলেছেন। ইকোটা একটু কম, বাকি সব ঠিক আছে। কটা জিনিস জোরে বলেন, কটা? দুটো। একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, একটা হলো বান্দা ইমানদার হয়ে যাও, আর একটা হলো বান্দা আমল ওয়ালা হয়ে যাও। ইমানদার কাকে বলেন প্রথমে বুঝে নেবেন। ওয়াজ জীবনে অনেক শুনছেন, শুনবেন। সকালবেলা একটু চায়ের দোকানে আপনাকে প্রশ্ন করবে, হ্যাঁ ওয়াজ শুনলি, কি ওয়াজ হলো? কথা ঠিক না ভুল? এত টাকা খরচা করলেন, কি পেলেন? লাভ লোকসানের অঙ্ক কষবেন কি কষবেন না? সবকিছুর লাভ লোকসান আছে। এত টাকা খরচা করলেন, তারও একটা লাভ লোকসান থাকবে। এ তরুণ যুবকেরা আমার, একটু সকালবেলা গবেষণা করবেন। ওয়াজ শুনছেন বাপ, হে জওয়ান যুবকেরা, ওয়াজ শুনে যদি আপনি পরিবর্তন না হলেন, তাহলে আপনার কি লাভ হলো? শুধু ওয়াজ শোনাই হলো, শোনার সব পেলেন কিন্তু পাল্টালেন না। অথচ 1 ঘন্টার আলোচনা যদি আলোচনার মতো আলোচনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার আলোচনা। আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিননগরী হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়। কথাটা হলো দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর কথা। দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স নাও, 1 ঘন্টা যদি দিনের তালিম নাও, 1 ঘন্টা যদি ওয়াজটা শোনার মতো শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারেন, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, ওই 1 ঘন্টার আলোচনার মর্যাদা শোনো। দয়ার নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করো, তার থেকে 1 ঘন্টার আলোচনাটা অনেক ভালো। জোরে হবে না? কার কথা? দয়ার নবীর কথা, হাদিস। 1 ঘন্টার তালিম, ওয়াজ শোনার মতো শুনুন বাপ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে যদি বলিয়ে নেন একটু মন দিয়ে, তাহলে সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা পৃথিবীর মানুষকে দুটো বার্তা দিয়েছে। দুটো বার্তা। কটা? জোরে বলেন, কটা? দুটো বার্তা। তার মধ্যে একটা হলো ইমানদার হয়ে যাও, একটা হলো ইমানদার হয়ে যাও, আর একটা হলো আমল ওয়ালা হয়ে যাও। যদি আমরা এই দুটো বার্তা গ্রহণ করতে পারতাম, মুসলমান কখনো খারাপ হতো না, মুসলমান কখনো অপরাধী হতো না, মুসলমান কখনো ডাকাতি, চুরি চামারি, ছিনতাই করতো না, মুসলমান কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হতো না, মুসলমান কখনো লটারিখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জেনাখোর মুসলমান হতো না। এই দুটো বার্তা যদি আমরা গ্রহণ করতাম, মুসলিম তুমি নামে হলে আজ, কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ, মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ, কামে হলে না ভাই।
মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করুন আমরা কোন নবীর শিষ্য। গুগল, এই গুগল তো মুসলমানের ছেলেপুলের তৈরি করা নয়, মুসলিম রাষ্ট্রের তৈরি করা নয়। গুগল হচ্ছে অমুসলিম ভাইদের তৈরি করা একটা অ্যাপ, সারা পৃথিবীতে পপুলার। কিছু কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, তার মধ্যে 4 থেকে 500 কোটি মানুষ গুগল ফলো করে। সেই গুগল, সেখানে গিয়ে আপনি লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শিষ্য আপনাকে বুঝতে হবে, ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের, চিরজীবনের নয়। আমি কালকে একটা কবর জিয়ারত করেছি। ইয়ং ম্যান, হি ইজ ইয়ং ম্যান, সে একজন যুবক, তার কবর জিয়ারত করেছি। অ্যাক্সিডেন্ট মানে জ্বর হয়েছিল হঠাৎ করে, প্রচন্ড জ্বর। ভাই আমার প্লেটলেটটা কমে গেছে, শরীরের অবস্থা খারাপ। আরে ভাই আমার আর বাঁচলো না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিল। খুব নেক মানুষ ছিল, ভালো মানুষ, মানুষের সেবক ছিল, অনেক উপকার করত। আজকেও যা শুনলাম এ বেচারাও খুব নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো মানুষ ছিল। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সব ইয়ং ম্যান, যুবক। হে যুবক, তুমি আজকে ঘুরে বেড়াচ্ছ, তুমি জানো না 5 দিন পরে তোমার মৃত্যু লেখা আছে। আমি আজকে ঘুরে বেড়াচ্ছি, আমি জানি না আমার কবে মৃত্যু লেখা আছে। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আল্লাহর পথে ফিরে এসো, ততক্ষণ আল্লাহর দ্বীনের পথে চলো। এবং নামাজের পাটিতে সিজদায় গিয়ে দোয়া চাও, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও। যদি তোমার নির্দিষ্ট হয়ে থাকে, মওত যদি নির্দিষ্ট হয়ে থাকে, তাকদীর যদি মুআয়্যান হয়ে যায়, তোমার হায়াত বাড়বে না, দোয়া চাইলেও বাড়বে না। আর যদি তাকদীর অনির্দিষ্ট হয়, তাকদীর 2 প্রকার, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। কিছু জিনিস আছে নির্দিষ্ট হয়ে গেছে, ওর কোনো চেঞ্জ হবে না। তুমি নিজে দোয়া চাও, তোমার বাম্মা দোয়া চাক, কোন ওলি আল্লাহ দোয়া চাক, তাও হবে না। আর যে তাকদীরটা পরিবর্তনশীল, সেটা তুমি দোয়া চাইলে, তোমার বাম্মা দোয়া চাইলে, ওলি আউলিয়া পীর মুর্শিদরা দোয়া চাইলে, আর তাকদীরও লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, তাকদীর পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়ে যায়। তুমি সিজদায় গিয়ে, কবরে সিজদায় গিয়ে, নামাজে গিয়ে, মসজিদে গিয়ে সিজদায় গিয়ে মনে মনে বলো, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করে দাও, আমার স্ত্রীর, আমার ছেলে মেয়ের হায়াত দারাজ করে দাও। আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাকে কাটিয়ে তোমার স্ত্রী, ছেলে মেয়ে, আলা উলাদ, আব্বা মায়ের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবি এগুলো চিন্তা করি না। ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি, এখন বেঁচে আছি ধরাকে সরা মনে করছি। হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। মিছিলের আগে 35 কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। ওরে বাপরে বাপ। আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছো? চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই। বেদানা খান তো? বেদানা, আমি বলি বেদানা। বেদানা মানে কি? বে মানে ছাড়া, দানা মানে দানা, দানা ছাড়া। কিন্তু ভাঙুন না, ভেঙে দেখুন দানা আছে না নাই, হাজার হাজার দানা। কথা ঠিক না ভুল? তাহলে নামের সঙ্গে কাজের মিল নাই। বেগুন, বেগুন খান তো নাকি? কি বলেন, বেগুন বলেন তো নাকি? হ্যাঁ, বেগুন মানে কি বাংলায়? এর অর্থ কি? বে মানে ছাড়া, গুণ মানে গুণ, গুণ ছাড়া। আর যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন,
কেমন গুণ আছে না নাই? ওরে বাপ রে বাপ, চুলকে অস্থির, মারাত্মক গুণ। তাহলে হওয়া দরকার ছিল বাগুন, করে দিয়েছি বেগুন। মুসলমান যেমন হওয়া দরকার ছিল তেমন হতে পারলাম না। ইসলামটাই বুঝলাম না, কোরআনটাই পড়লাম না, নবীর সুন্নত তরিকা জানলাম না। যদি জানতাম, পৃথিবীর মানুষ আমাদের স্যালুট করত। বড় পীর সাহেবকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে, খাজা গরিব নওয়াজকে পৃথিবীর মানুষ স্যালুট করেছে, সাহাবায়ে কেরামদের স্যালুট করেছে। আর আমি আপনি অপমানিত হচ্ছি কেন? তার কারণ আমরা ইসলাম বুঝি না, নামে মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুটো বার্তা আপনাদের দিয়ে যায়। এক নাম্বার বার্তা হলো ঈমানদার হতে হবে। ঈমানদার মানে, ঈমান মানে টাকা পয়সা নয়, ঈমান মানে সোনা দানা নয়, ঈমান মানে জমি জায়গা নয়, ঈমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস করবেন? আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য সমকক্ষ নাই। এটা মন প্রাণ থেকে আপনাকে বিশ্বাস করতে হবে। জীবন চলে যাবে তবু আপনার বিশ্বাসে কোনো, ভাই আমার, অটল বিশ্বাসে থাকতে হবে। বিশ্বাস কখনো নড়বড়ে হবে না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। মালাইকাতিহি, তার মালাইকা ফারিস্তারা আছেন, বিশ্বাস করতে হবে। কুতুবিহি, তার কিতাব সমূহ, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। আমরা ইনজিল মানি। ইসলামের ব্রডনেস, ইসলামের ব্রাইটনেসটা একটু চিন্তা করুন। ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী, ক্ষুদ্রতায় বিশ্বাসী নয়। ইসলাম আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী নয়, ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী। হে তরুণ যুবকেরা, আমাদের ধর্মগ্রন্থ ইনজিল নয়, তবু আমরা আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব ইনজিলকে আমরা সম্মান করি। ইনজিল শরীফকে আমরা মানি, তাওরাত শরীফকে আমরা মানি, জব্বুর শরীফকে আমরা মানি। আহলে কিতাব যতগুলো যা কিতাবগুলো এসেছিল, আহলে কিতাব যারা অধীনে ছিল তাদের আমরা মানি। হে তরুণ যুবকেরা, টোটাল 104 খানা কিতাব আমরা বিশ্বাস করি, মানি, কিন্তু আমল করব একটা কিতাব যেটা লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সন, সেটা হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদটা আমরা বিশ্বাস করব এবং মেনে চলব। কোরআনের নির্দেশনাগুলো আমরা মেনে চলব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সমস্ত নবী পয়গম্বরদের আমরা মানি, কিন্তু আমাদের নবীর সুন্নত এবং নির্দেশগুলো মেনে চলি। সমস্ত নবী পয়গম্বরদের বিশ্বাস করি, কিন্তু সুন্নত এবং নির্দেশটা আমাদের নবীর মানি, কারণ তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত পয়গম্বর। সমস্ত নবীরা যা বলেছেন, আসল কথাগুলো আমার নবীর মাঝখান থেকে বের হয়েছে, আমার নবী সেগুলো বলে দিয়েছেন। এই জন্য আমরা হলাম আমাদের নবীর উম্মত, কিন্তু অন্য নবীদের আমরা বিশ্বাস করি, ভালোবাসি, মানি। ইসলামের ব্রডনেস, ইসলামের ব্যাপকতা একটু লক্ষ্য করুন। হে তরুণ যুবকেরা, আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর প্রথম মানব পৃথিবীতে এসেছিলেন। তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনি হলেন প্রথম নবী, প্রথম পয়গম্বর। আমরা বলি আদম, ইহুদি নাসারা ভাইরা তারা বলেন অ্যাডাম। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। দেখবেন, পড়বেন, বই পড়লে বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, আসল ব্যক্তিগুলো সব এক। এই জন্য এর ইনভেনশন, এর উৎসটা কিন্তু ঠিক, উৎসই কিন্তু বিভিন্ন রিলিজিয়াসের সঙ্গে মিলবে। এই যে ভাই আমার, ইহুদদের সঙ্গে মিলে যাবে, নাসারাদের সঙ্গে মিলে যাবে, কিন্তু মাঝখান থেকে অনেক বিকৃত হয়েছে, অনেক কথা বিকৃত হয়েছে, অনেক তাদের বাণী বিকৃত হয়েছে, তাদের ধর্ম পুস্তকগুলোকে বিকৃত করা হয়েছে। এক্সেপ্ট অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটা কিতাব বিকৃত করা যায়নি। তার কারণ হলো সেটা মুখস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। ভাই আমার, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআন মাজিদ 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে। অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না।